নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ডক্টর প্লাসের আজকের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান। আর অনুষ্ঠান আমার আপনার ভালো থাকার, সুস্থ থাকার, সুন্দর থাকার অনুষ্ঠান। আজ ৮০তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং এটাও জানাই যে দেশ ভালো থাকুক, দেশের মানুষরা ভালো থাকুক। আর ঠিক সেই দেশের মানুষের ভালো থাকার গল্প নিয়েই, কথা নিয়েই আমাদের আজকের পথ চলা। আজকে আমরা পেয়েছি আমাদের মধ্যে এমন একজন মানুষকে, যিনি হচ্ছেন আয়ুর্বেদাচার্য ডক্টর সুপ্রকাশ তালুকদার। অনেক অনেক স্বাগত আপনাকে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। নমস্কার। তো ডক্টর তালুকদারের সাথে আমি বহু বছর পরে অনুষ্ঠান করছি। মানে আমি বলছি 2011, 12, 13, 14 সালে আমরা নিয়মিত অনুষ্ঠান করতাম এবং এখন বহু বছর পরে আপনার সাথে আমার অনুষ্ঠান করতে পেরে খুব ভালো লাগছে। তার কারণ এই যে আয়ুর্বেদ, ভারতীয় আয়ুর্বেদ, যার সমাদর সারা বিশ্বে রয়েছে, এবং আপনি যখন ওই সময় অনুষ্ঠান করতেন তখন আয়ুর্বেদকে মানুষ চিনতই না। অনেকেই প্রশ্ন করতেন অনেক রকম, কিন্তু এখন ধীরে ধীরে মানুষ আয়ুর্বেদের গুরুত্ব বুঝেছেন। তো প্রথমেই বলবো যে আয়ুর্বেদের হাত ধরে আপনাদের পথ চলা এবং মানুষকে মানে সুস্থ রাখা, এটা একটা খুব বড় চ্যালেঞ্জ। তো আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা। দেখবেন অনেক মানুষ বলেন সকালে ঘুম থেকে উঠে নড়তেই পারি না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। আজকে আমাদের আয়ুর্বেদের হাত ধরে ব্যথার উপশম, এটা হচ্ছে মূল জায়গা। ডক্টর তালুকদার, শুরু করি আজকে। একদম। তো ব্যথা ব্যাপারটা আমরা তো অনুভব করি। তো এখন তো আপনি বলছিলেন যে হাঁটু ব্যথা হচ্ছে মহামারী, ঘরে ঘরে এই পেশেন্ট আছে। তো সেখান থেকে মানে আয়ুর্বেদের হাত ধরে, মানে প্রথম কথা হচ্ছে তিনি বুঝবেন কি করে যে তার এই ব্যথাটাকে চিকিৎসা করতে হবে। কারণ আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে ব্যথা হচ্ছে একটা অ্যান্টাসিড খাবো, একটা ব্যথার পেন কিলার খেয়ে নেবো। এটা কিন্তু আমাদের একটা নিয়মিত চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা করলে সাময়িক ব্যথাটা নিরসন হবে, কিন্তু যদি এর কারণ অ্যাকচুয়ালি ব্যথা মানে বাতরোগ মানে বায়ু। বায়ু হচ্ছে এর মূল কারণ। বায়ু কুপিত হয়ে এই রোগটা সৃষ্টি করে। তাহলে কি হচ্ছে, বায়ু আমাদের শরীরে এমন জিনিস যে বায়ু রক্ত চলাচল থেকে আরম্ভ করে বৃক্ক বা কিডনির মধ্য দিয়ে টক্সিকগুলো শরীর থেকে বের করে দেওয়া থেকে আরম্ভ করে সব কিডনি, যকৃৎ, ফুসফুস সব বায়ুর মাধ্যমেই সব চলাচল করে, এক স্থান থেকে অন্য স্থানে যায়। এই যে আমরা প্রতিনিয়ত খাদ্য খাবারগুলো খাচ্ছি, খাওয়ার পরে সেটা আমাদের হজম হচ্ছে, হজম হওয়ার পরে ইন্টেস্টাইন এবং বৃহদান্ত এবং ক্ষুদ্রান্তর মধ্যে দিয়ে এক্সট্রাক্টটা আমার শরীরের রক্তের মধ্যে আসছে, অসার অংশ মল হয়ে বেরিয়ে যাচ্ছে। এবং তারপরেও একটা থার্ড পোর্শন থাকে, যেটাকে আমি বলবো হচ্ছে রস বা খাদ্য। 3টে পার্ট। একটা পার্ট আমরা খেলাম, হজম হলো, আমার শরীর টেনে নিল। আরেকটা পার্ট হচ্ছে পায়খানা হয়ে বেরিয়ে গেল, হ্যাঁ সেটা বেরিয়ে গেল। আরেকটা পার্ট, সূক্ষ্ম পার্ট যেটা থাকে, সেটাকে আমরা বলছি যে ইউরিক অ্যাসিড বা রসবাত, যেটা আমাদের জয়েন্টে, মানে প্রতিটা হাড়ের মাঝখানে জয়েন্ট আছে, ওই জয়েন্টের মাঝখানে এসে যাচ্ছে এবং রক্ত চলাচলের ব্যাঘাত ঘটাচ্ছে এবং ইনফ্ল্যামেশন হচ্ছে বা ফুলে যাচ্ছে বা ব্যথা বেদনা দেখা যাচ্ছে। কিন্তু এটার মূল কারণটা হচ্ছে ওই বায়ু প্রকৃতি। তাহলে মানে আপনাকে ফার্স্ট দেখতে হবে যে আমার বায়ু প্রকৃত যাতে না হয়, আমার লাইফস্টাইল, যেটা ডিসঅর্ডার থেকে খাওয়া দাওয়া এবং লাইফস্টাইল, এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং আমাকে প্রথম থেকেই, মানে আমরা প্রথমেই বলবো যে আয়ুর্বেদের হাত ধরতে গেলে প্রথমেই হচ্ছে আপনাকে ঘুম থেকে উঠলেন, আপনি একটা কথা বলছিলেন যে কি করে বুঝবেন যে ফট করে আমার বুঝবো কি করে যেটা চিকিৎসার প্রয়োজন আছে। আমি ঘুম থেকে উঠছি, পা যখনই মাটিতে দিচ্ছি বিছানা থেকে নেমে, তখনই আমার গোড়ালিতে ব্যথা আরম্ভ হয়ে গেল। এবং আজকালকার মডার্ন মেডিসিনে বলা হচ্ছে যে হাড় বেড়েছে। আমি বলবো এখানে হাড় বাড়া বলে কিছু নেই। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে আপনার গোড়ালিতে ইনফ্ল্যামেশন হয়েছে, ঠান্ডা লেগেছে এবং বায়ুজনিত কারণে ওখান থেকে দূষিত পদার্থরা বায়ুর মধ্যে দিয়ে, রক্ত চলাচলের মধ্যে দিয়ে বাইরে থেকে বের করতে পারছে না, যার জন্য রক্তটা অ্যাসিড ধর্মীয় বেশি হয়ে যাচ্ছে, ক্ষার ধর্মিতা কমে যাচ্ছে। আর আমরা জানি কি, আমাদের রক্তটা হচ্ছে সমুদ্রের মতো, সমুদ্রের লৌনা ভাব বেশি থাকে, ঠিক আমাদের রক্তের পরিমাণও ওই ক্ষার ধর্মীয় ভাবটা বেশি থাকতে হবে। অ্যাসিড ধর্মী ভাব 10%, 90% ক্ষার ধর্মী থাকতে হবে, তবে বায়ু এবং রক্ত ভালো চলাচল করতে পারবে। যখন আমাদের রক্তের মধ্যে ক্ষার ধর্মটা কমে যাবে, অ্যাসিড ধর্মটা বেড়ে যাবে, তখনই আমাদের যত রোগ তখনই স্টার্ট। এবং তার থেকে অজীর্ণ, তার থেকে আপনার অ্যাপিগেটি, আপনার পেটের গন্ডগোল, তার থেকে ইনডাইজেশন, আমশা, অ্যাসিডিটি, অল থিং ওইখান থেকে এসে যাচ্ছে।
ওকে, তার মানে খাওয়া দাওয়াটা একটা বিশাল বড় ভূমিকা নেয়। আমরা যখন সকালে খাচ্ছি, আমরা যখন সকালে খাওয়া দাওয়া স্টার্ট করছি, সকালে আমাদের অগ্নিবলটা যেমনি সূর্য উঠা আরম্ভ হলো, আমাদের জঠরাগ্নির অগ্নিবলটা স্টার্ট হলো। আর অগ্নিবল যত স্টার্ট হবে দেখা যাবে 12টা 12:30টার সময় মাথার উপরে আমাদের অগ্নিবলটা এসে যায়, তখন আমাদের প্রচুর খিদে এসে যায়। সেই সময় আমাদের বেশি করে খাওয়া দরকার, এবং সূর্য থাকাকালীনই খাওয়া দাওয়া করলে বেশি ভালো। সূর্য থাকাকালীন যদি আমরা ম্যাক্সিমাম 6টায় যদি সূর্য অস্ত যায়, ম্যাক্সিমাম সন্ধ্যে 8টা 7:30টার মধ্যে আমাদের রাতের খাওয়াটা যদি খেয়ে ফেলতে পারি, তাহলে আমাদের জঠরাগ্নি সঠিকভাবে কাজ করতে পারে। না হলে কী হবে, আপনি রাত 10টা 11টা 12টা 1টা 2টো বিভিন্ন লোক বিভিন্ন সময় খাওয়া দাওয়া করেন, এবং দিনের বেলা ভালো খেতে পারেন না বলে রাত্রেবেলা বেশি করে খেয়ে নেন। এটা তো আমাদের মধ্যবিত্ত পরিবারের একটা বড় জায়গা। এবং দেখা যাচ্ছে জঠরাগ্নি কম থাকার জন্য ইনডাইজেশনের প্রবলেম বেশি হচ্ছে, এবং সেই সময় শরীরের চরিত্রই হচ্ছে যত শরীরের শক্তি আছে ওই শক্তি দিয়েই খাদ্য খাওয়াকে কী করে হজম করানো যায়। তখন আমার শক্তিটা সব খরচ হয়ে যাচ্ছে খাবারের পেছনে, যার জন্য আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও মনে হচ্ছে কোনো শরীরে জোর নেই, কোনো শরীরে যেন বল নেই, কিছু করতে ইচ্ছে করে না। আমার লেথার্জিভাবে পরিপূর্ণ। মূল কারণ হচ্ছে দেরি করে খাওয়া, আর কোনো কারণ নেই। ওকে, তো আজকে যারা মনে করছেন ব্যথাতে ভুগছেন, পেন কিলার নয়, পেন কিলার সলিউশন নয়, পেন কিলারের হাত ধরে আপনি সুস্থতা পাবেন না, বরঞ্চ আপনার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের উপরে তা এফেক্ট পড়বে এবং আরও বেশি রোগগ্রস্ত হয়ে পড়বেন। তাহলে আপনাকে করতে হবে কি? আপনাকে করতে হবে সঠিক চিকিৎসা, এবং সেটা আয়ুর্বেদিক চিকিৎসা। কেন আয়ুর্বেদিক চিকিৎসা? এটাই প্রশ্ন ডক্টর তালুকদারের কাছে। কারণ হচ্ছে আপনি ঘুম থেকে উঠলেন, আপনি খাওয়া দাওয়া, পায়খানা পরিষ্কার হলো না, অথচ আবার খেয়ে ফেললেন, তাহলে তলপেটে আপনার ময়লা থেকে গেল। আপনি খাওয়া দাওয়া করলেন, আপনার অগ্নিবল সেরকম করে বের হবে না, ইনডাইজেশনের প্রবলেম হবে। ইনডাইজেশন মানে হচ্ছে তলপেটে গিয়ে মলগুলো পচবে, ওই পচা মল থেকে যে বিষ তৈরি হবে সেটা আমার রক্তের মধ্যে চলে আসবে। এই রক্তের মধ্যে ক্ষারধর্মিতা কমে গিয়ে অ্যাসিড ধর্মী যদি বেশি হয়ে যায়, তাহলে আমার স্কিনের প্রবলেম, ইনডাইজেশন, সুগার, প্রেশার, সমস্ত রোগগুলো আমরা, ইভেন এই হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ওজন বেশি, সব এর থেকে এসে যাচ্ছে, অন্য কোনো কারণ নেই। ওকে, তো এই যে চিকিৎসাটা, এবার যদি আমরা আসি, হাঁটু ব্যথা থেকে শুরু করে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, আমাদের আজকাল হাতে ব্যথাও হয়, হাত তুলতে পারে না, হাত তুলতে পারে না, হাত পেছনে নিতে কষ্ট, চুল বাঁধতে কষ্ট, এরকম আছে। সেই সব ক্ষেত্রে যদি আপনি একবার চেম্বারে আসেন, তো আপনার অ্যাকচুয়ালি আপনার এখানে সমস্যা না, সমস্যাটা হচ্ছে আপনার এখান থেকে এইটুকু মেসেজ করে দিলে, এই যে নার্ভগুলো, 5টা নার্ভ হাতে আছে আমাদের, 5টা পায়ে আছে, এই 5 ইন্দ্রিয় হাতে এবং 5 ইন্দ্রিয় পায়ে একে স্টিমুলেশন যদি দেওয়া যায়, তাহলে মনে আমার আনন্দ আসবে। মনে আনন্দ মানে কোনো রোগ নেই, এটা আমি ব্যাক ক্যালকুলেশনের ট্রিটমেন্ট বলতে পারি। তেমনি একটু মেসেজ করে দিলে, আর ওই কাঠের প্লেটে একটা হাঁটার ব্যবস্থা যদি করে দেওয়া যায়, তাহলে ওনার হাত পেছনে চলে যাবে, হাত তুলতে পারবে, কোনো সমস্যাই থাকবে না। এবার যদি চিকিৎসায় চলে আসেন, তাহলে আমি বলবো ঘুম থেকে উঠুন, পায়খানা বাথরুম সারুন, বসে চান করুন, মাথায়, আর যদি ঘুম ভালো না হয় মাথায় গরম জল ঢেলে স্নান করুন, পায়ের তলায় নাভিতে সর্ষের তেল লাগাবেন, বসে চান করবেন, চান করে সে 1 গ্লাস জল পান করবেন। আর ধনে ভাজা আর গোলমরিচ, এই দুটো পদার্থ, মানে এটাকে মেডিসিনই ভাবুন। ধনে ভাজা খাওয়া দাওয়ার পরে 1/2 চামচ করে খাওয়ার পরে খাবেন, আর গোলমরিচ 6টা সকালে, 6টা দুপুরে, 6টা রাত্রে একটা করে যদি চিবিয়ে খাওয়া যায়, তাহলে আমার লিভার, স্প্লিন, অগ্নাশয়, যকৃৎ, মানে লিভার মানে হচ্ছে আপনার যকৃৎ, আর আপনার ফুসফুস, কিডনি, সমস্ত চ্যানেলগুলো, সমস্ত ভিসারাগুলো আপনার খুব ভালো থাকবে, এবং অম্বল, গ্যাস, অ্যাসিডিটি কিছু হবে না, অম্ল রসও আপনার তৈরি হবে না। আর খাবারটাকে চেষ্টা করতে হবে, মানে সবজি জাতীয় পদার্থ, ঘোল, দুধ, মাখন, এই ধরনের যদি খাওয়া যায়, ফল। আর যারাই বেশি এই মাংস, মাছ এর উপরে নির্ভর করে চলবেন বা অসময়ে খাওয়া দাওয়া করবেন, তাদের এই বাতরোগ আসবেই আসবে, এবং ওজন বেশি। আর খাওয়া দাওয়া বেশি করলে আমাদের ওজন বেশিই হবে, এটা কিছু করার নেই। সেই জন্য ওজনটা আপনাকে দেখে নিতে হবে, যে আপনার 5 ফুট হাইট আছে, ঠিক আছে, আপনার 50 কিলো ওজন থাকলে ঠিক আছে। আপনার যদি 60-65 ওজন হয়, তাহলে 15 কিলো ওজন আপনার হাঁটুর উপর চাপছে, তাহলে হাঁটুর উপর প্রতিনিয়ত চাপতে হাঁটুর দুটোর মাঝখানে একটা ফ্লুইড থাকে, মানে লিকুইড ক্যালসিয়াম, এটা সরে গিয়ে দু সাইডে জমে যাবে, তাই ফিক্সড হয়ে যাবে, তখন হাঁটতে পারবেন না। এটাই অ্যাকচুয়ালি মূল ব্যাপার। ওটাকে অনেকে জেল বলেন। হ্যাঁ, ওটাকে বলে জেলি, বলে যে দু সাইডে এরকম রয়েছে। আচ্ছা ডক্টর তালুকদার, এবার আমি চলে আসি আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে। আপনাদের কাছে আমরা ডক্টর প্লাসকে এবার তুলে ধরবো। কেন ডক্টর প্লাস? আপনাদের মনে হতেই পারে ডক্টর প্লাসে তো অন্য রকমের ট্রিটমেন্ট হয়, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট ডক্টর প্লাসে হয়?
ফুল ফ্লেজড হয়। শুধু আয়ুর্বেদ চিকিৎসা না, আয়ুর্বেদের যে একটা পঞ্চকর্ম থেরাপি আছে আমাদের, এই পঞ্চকর্ম থেরাপির মূল যদি আমরা প্রথমেই যদি পঞ্চকর্ম থেরাপি এই হাঁটু ব্যথার পেশেন্টকে আমরা দিয়ে দিতে পারি, বা কোমরে ব্যথা পেশেন্ট বা ওজন বেশি পেশেন্ট, প্রথম প্রাথমিক চিকিৎসাটা যদি আমরা ওই শুদ্ধিকরণ প্রক্রিয়া যেটা পঞ্চকর্মের মধ্যে যদি আমরা নিয়ে নিতে পারি, তারপর যদি আমাদের আয়ুর্বেদের ওষুধ যদি ব্যবহার করতে পারি, খুব তাড়াতাড়ি অন্তত 3-3.5 মাসের মধ্যে হাঁটু ব্যথা থাকবে না। আচ্ছা, মানে এই চিকিৎসাটা ডক্টর প্লাস আছে? একদম একদম খুব ভালো আছে। এবং আপনারা, আমি তো অনেকবার বলেছি হাঁটু ব্যথার ব্যাপারে, যে আপনারা ডক্টর প্লাসে আসবেন, আমার এই চেম্বারে ঢুকবেন, বেরোবার সময় আনন্দ নিয়ে বেরোবেন, মনে হবে যেন হাঁটুটা ব্যথাটা অর্ধেক এখনই চলে গেল, এরকম মনে হবে। শুধু হাঁটু ব্যথা না, যাদের ওজন বেশি আছে, যাদের সুগারের প্রবলেম আছে, যাদের প্রেশারের প্রবলেম আছে, ফ্যাটি লিভারের প্রবলেম আছে, এই সমস্ত রোগের আয়ুর্বেদে খুব ভালো চিকিৎসা আছে। সুতরাং আপনারা টেলিফোন নাম্বারে ফোন করতে থাকুন, যে ফোন নাম্বার রয়েছে ডক্টর প্লাসের ফোন নাম্বারে ফোন করুন, করে অ্যাপয়েন্টমেন্ট করুন, চলে আসুন। ডক্টর তালুকদারকে আপনারা মূলত প্রত্যেক দিনই প্রায় পাবেন, মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিন আপনারা অ্যাপয়েন্টমেন্ট চাইলে পেতে পারেন। এবং এসে দেখানোর পরে যদি প্রয়োজন হয় পঞ্চকর্মা, তাহলে উনি বলবেন, আদারওয়াইজ মেডিকেশনেও আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন। না, পঞ্চকর্ম প্রক্রিয়াটা কেন করা হচ্ছে এবং এটা আমার প্রয়োজন, কেন পঞ্চকর্মতে যাচ্ছে? পঞ্চকর্ম কি সবারই লাগে? না, সবার লাগবে না। যাদের দেখা যাচ্ছে, আমরা সাধারণত কী করি, আমরা একটা পেশেন্ট এলো, তার নাড়িটা ধরে দেখি যে বায়ু, পিত্ত, কফের অবস্থান কী আছে। দেখলাম যে ম্যাক্সিমাম লোকে দেখা যাচ্ছে বায়ু বেশি মানে বায়ুটাই তার প্রকোপিত হচ্ছে, যার জন্য তার ঘুমের পরিমাণ কমে যাচ্ছে, শুকনো কাশি থেকে যাচ্ছে, খিদে ভালো হচ্ছে না, শরীরে অগ্নিবল কম, পায়খানা ভালো পরিষ্কার হচ্ছে না। তাহলে আমায় কী করতে হবে? এই যে প্রত্যেক 3টে আঙ্গুল মানে 33.5 করে এক একটার পাওয়ার, তাহলে 33.5 যদি আমার ব্যালেন্স করতে হয়, তাহলে আমাকে পিত্তকে বাড়াতে হবে, কফকে বাড়াতে হবে, বায়ু ডাউন করতে হবে। তাহলে বায়ু ডাউন করার একমাত্র উপায় হচ্ছে সকালে স্নান করবেন, নর্মাল জলে স্নান হয়ে গেল, লাস্টে 2 মগ ঈষদুষ্ণ গরম জল মাথায় ঢেলে আমি স্নান করব। আমার এখানে উষ্ণ বায়ুটা কনডেন্স ওয়াটার হয়ে প্রস্রাব আকারে বেরিয়ে যাবে, ঘুমের পরিমাণও খুব ভালো থাকবে, চুল উঠবে না, বরং চুল পড়া বন্ধ হবে। মানুষের মধ্যে একটা ধারণা আছে, আমি অনেক পেশেন্টকে এরকম দিয়ে দেখেছি, যে আপনি সকালবেলা যত তাড়াতাড়ি স্নান করুন, মানে ঘুম থেকে উঠেই স্নান করতে বলছি, এবং স্নানের পরে আপনি এক গ্লাস তো জল পান করবেন হোল লাইফ, ধনে ভাজা হোল লাইফ খাবেন, গোলমরিচ হোল লাইফ খাবেন, এবং যে কদিন ঘুম ভালো না হয় সেই কয়দিনের জন্য অন্তত 15 দিন 10 দিন মাথায় গরম জল ঢেলে স্নান করুন, স্নানের পরে জলপান করুন। আপনি দেখুন প্রতিদিন 1 ঘন্টা করে ঘুমের পরিমাণ বেড়ে গিয়ে 15 দিন পরে এক ঘুমে সকাল হয়ে যাবে। আর ঘুম যদি ঠিক করে দিতে পারি, তাহলে আপনার রোগের 50% আমি ঠিক করে দিলাম। আচ্ছা, ঘুমটাই সব কিছু আর কি। একদম, এবং ঘুমটা তো বড় মেডিসিন বলা হয়। হ্যাঁ, আপনি যদি রাত্রে ভালো করে ঘুম না হয়, আপনার বাড়ি রাত্রে কেন আমাদের ঘুমোতে যাই? রাত্রে ঘুমোতে যাই যে আমার শরীরের ভেতরের ভিসারাগুলোকে রেস্ট দেবো, আমি রেস্ট পাবো, এবং পরের দিন যাতে কাজকর্ম ভালো করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকের সকালবেলা থেকে লেথার্জি ভাব। তার মূল কারণ হচ্ছে 10টা, 10:30, 11টার সময় খাওয়া দাওয়া। সেই খাওয়া দাওয়াটা সব একটাও হজম হচ্ছে না, কোনো খাবার হজম হচ্ছে না, সব ইন্টেস্টাইনে গিয়ে মানে তলপেটে গিয়ে পচে যাচ্ছে, সেই পচা মলটা থেকে বিষ তৈরি হচ্ছে, সেই বিষটা ইউরিক অ্যাসিড হিসেবে আমার শরীরে জমা হচ্ছে, এবং প্রতিটা জয়েন্টে এবং সারা শরীরে ইভেন লাংসে গিয়েও জমা হচ্ছে, যার জন্য শ্বাসকষ্টের একটা সমস্যা দেখা যাচ্ছে। বুঝতে পেরেছেন? মানে পুরো ব্যাপারটা আমাদের শরীরের ভেতরের মেকানিজমটা তো মানে একটা সুপারসনিক মেশিন আমাদের শরীরটা, এবং এটা ঈশ্বরের কৃতিত্ব যে তিনি কিভাবে তৈরি করেছেন আমাদের শরীরটাকে, যে এতগুলো ভেতরে অঙ্গ রয়েছে, তাদের এই কাজ, এবার সেইটা তো তিনি তৈরি করে দিয়েছেন। এবার আমাদের দায়িত্ব যে তুমি একটা শরীর পেলে সেই শরীরটাকে টেক কেয়ার করতে হবে তোমাকে। যতদিন তোমার আয়ু আছে ততদিন তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে হবে। আমি এটা ভীষণ বিশ্বাস করি ডক্টর তালুকদার, যে জীবনের শেষ দিন পর্যন্ত যেন নিজের কাজ নিজে করতে পারি, কারোর হেল্প যেন আমার নিতে না হয়, তার জন্য আমার যা করণীয় আমি সেটাই করব। তো আজকে আমরা ব্যথা নিয়ে কথা বলছি। তো এই যে ব্যথা, যে ধরুন হাঁটু ব্যথা একটা ব্যথা, কোমরে ব্যথা একটা ব্যথা, ঘাড়ে ব্যথা একটা ব্যথা, এবং একটা হয় যে হাতের আঙুলের গিঁট থেকে শুরু করে শরীরের গিঁটে সর্বাঙ্গে ব্যথা। ম্যাক্সিমাম পেশেন্ট আছে আমার সারা শরীরে ব্যথা, এবং চলতে পারছে না, গায়ে কোনো জোর নেই। সেই ক্ষেত্রে আমাদের যদি কয়েকটা শাস্ত্রীয় মেডিসিন, যারা অনেক দূরে থাকেন, যারা আমার ডক্টর চেম্বার প্লাসে আসতে পারবে না, তাদের উদ্দেশ্য বলবো যে আরোগ্যবর্ধনী বটি 2 করে 3 বার খাওয়ার আগে খাবেন, মহাযোগরাজ গুগ্গুল 2 করে 3 বার খাওয়ার পরে খান, 2 করে কামিনী ফুলের পাতা সকালে টিফিনের সাথে চিবিয়ে খেয়ে নিন। কেন পাতাটা খাবেন? পাতাটা খেলে আপনার প্রথম কথা ভালো পায়খানা পরিষ্কার হবে, ক্লোরোফিলযুক্ত পাতা বলে। দ্বিতীয় হচ্ছে ওর খেলে অর্ধেক ব্যথা চলে যাবে। আরেকটা হচ্ছে এই কামিনী ফুলের পাতা আমি যদি প্রতিদিন 2 করে খাই, আমার কখনো সুগার আসবে না। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে মহাযোগরাজ গুগ্গুল 2,
আবার রাত্রে দুটো মহারাজ যোগরা গুগল, এবং ভালো পায়খানা পরিষ্কার হওয়ার জন্য 2টো ত্রিফলা গুগল ট্যাবলেট রাত্রে শোয়ার সময় চিবিয়ে খেয়ে নিলাম। তাহলে আমার সিস্টেমটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল। মানে আপনাদের কাছে যখন একজন পেশেন্ট আসছেন ডক্টর তালুকদার, আপনাদের প্রথম দায়িত্ব হচ্ছে তার সিস্টেমটাকে ঠিক করা। হ্যাঁ, মাউথ টু রেকটাম এই প্যাসেজ যদি পরিষ্কার করে না দেওয়া যায় তাহলে তার কোনো রোগই আমি সারাতে পারবো না। প্রথম কথা হচ্ছে মাউথ টু রেকটাম পুরো প্যাসেজে অনেক পয়জনাস জিনিস জমে আছে, অনেক জমে আছে, মিউকাস মেমব্রেন জমে আছে, এগুলোকে সব অপ্রয়োজনীয় জিনিস বের করে দেয় এবং অপ্রয়োজনীয় কৃমি। তারপর আরেকটা সমস্যা, এই যে রোগটা কেন হয় তার মূল কারণ হচ্ছে শরীরে স্ট্রেংথ কম, ঘুম ভালো না হওয়া, মেন্টাল ডিসঅর্ডার মানে মনে কোনো শান্তি নেই, মোটা হয়ে যাওয়া, ঘুম ভালো না হওয়া এবং রক্তের পরিমাণ 9, 10, 10.5 এই পরিমাণ যদি কারোর হিমোগ্লোবিনের পার্সেন্টেজ হয় তাদের ব্যথা বেদনা, খিটখিটে ভাব, কাপ মাসেলে টান ধরা, ব্যথা বেদনা থাকবেই থাকবে এবং ইভেন শ্বাসকষ্ট, নিচ থেকে উপরে হেঁটে উঠবেন শ্বাসকষ্ট, একটু জোরে হাঁটবেন শ্বাসকষ্ট। সমস্ত ট্রিটমেন্ট আয়ুর্বেদ মতে ভালো আপনার ডক্টর প্লাসে করা হবে। যদি আপনারা কেউ কাছাকাছি যারা থাকেন মোটামুটি আসতে পারবেন, তাদের আমি মনে করব আমার সাথে এসে দেখা করা উচিত। কারণ সব তো চিকিৎসা আপনাকে মুখে এরকম ওভার ফোনে বা আপনার অনলাইনে বা টিভির মাধ্যমে বলা যাবে না। পেশেন্ট আসলে পেশেন্টের কন্ডিশন কি আছে, হ্যাঁ, এবং যেহেতু আপনি বলছেন যে ধাত অনুযায়ী ট্রিটমেন্ট, হ্যাঁ মানে বায়ু, পিত্ত, কফ এই তিনটের কন্ডিশনের উপর নির্ভর করে ট্রিটমেন্ট হবে। আপনি সেক্ষেত্রে একজন পেশেন্টের নাড়ি ধরে আমি বলে দিতে পারবো তার ঘুম হচ্ছে কিনা, ব্যথা বেদনা কেমন আছে, খিদে কেমন আছে, পায়খানা পরিষ্কার হয় কিনা, শুকনো কাশি আছে কিনা, ঘুম হচ্ছে কিনা, সব বলে দেওয়া যায় নাড়ি ধরে। এখনও সেই বিদ্যা আছে এবং আমি শুধু না, আমার ছেলের প্রোগ্রাম আপনারা দেখেছেন হয়তো, হয় বৃহস্পতিবার নয় শনিবার আমরা প্রোগ্রাম করে থাকি, বাবা ছেলে দুজনেই, দেখবেন ওই একই কথা বলবে, সেম জিনিস বলবে, আমরা এইভাবেই চিকিৎসা দিয়ে থাকি। আচ্ছা, তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন এতক্ষণ ধরে, ডক্টর প্লাসের ফোন নাম্বার যাচ্ছে। ডক্টর প্লাসে ভারতীয় আয়ুর্বেদের একটা বিশাল বড় চিকিৎসা ক্ষেত্র রয়েছে এবং সেখানে এসে আপনারা ডক্টর প্লাসের হাত ধরে ডক্টর তালুকদারের কাছে অ্যাপয়েন্টমেন্ট বা তার ছেলের কাছে অ্যাপয়েন্টমেন্টও পেতে পারেন এবং দেখিয়ে নিতে পারেন আপনাদের শরীরে ব্যথা বলে নয়, যে কোনো রোগ, এবং যে কোনো রোগের ক্ষেত্রে আয়ুর্বেদের এই ভূমিকাটা যদি একটু আপনি আলোচনা করেন। যে কোনো রোগ বলতে ধরুন মূল ব্যাপারটাই হচ্ছে দিনচর্যা, রাত্রিচর্যা, আমি কি খাচ্ছি, আমার খাদ্যাভ্যাস কি হচ্ছে, এর উপর ডিপেন্ড করেই কিন্তু দিনটা চলছে। এখন আমি যদি দিনের বেলা না খেয়ে বা দিনের বেলা না খেয়ে রাত্রে বেশি খাই, তাহলে তার চরিত্র একরকম হবে, তার ব্যথা বেদনা একরকম হবে। আমাদের মধ্যবিত্ত মানুষজন আমরা যারা বিশেষ করে ওয়ার্কিং যারা, সে ছেলে মেয়ে নির্বিশেষে দিনের বেলায় কোনো রকমের নাকে মুখে গুজে চলে এলাম, এবার যা যা পদ হয়েছিল বাড়ির লোক গুছিয়ে রেখে দেয় রাত্রিবেলায় খাওয়ানোর জন্য, সেটা তাহলে 8টা ম্যাক্সিমাম 8টা, ওর পরে খেলেই আপনার কোনো লাভ নেই। ওই মুখে টেস্ট পাবেন, ওই টেস্টটুকুই আপনার হবে, কিন্তু ভেতরে গিয়ে পচবে, বরং রোগ তৈরি করবে, আপনি দিন দিন মুটিয়ে যাবেন। আরেকটা সবসময় বলে থাকি আমি যে ডিম এত হাই প্রোটিন যে আমরা হজম করতে পারি না, অতএব ডিমটাকে আপনি যদি খাদ্য খাবারের থেকে বাদ দিয়ে দেন, আর চিনি কোনো উপকার করে না, চিনিটা যদি বাদ দিয়ে দেন, আর কোল্ড ড্রিঙ্কস একদমই খাবেন না, পারলে লেবু জল খান, আপনি ঘোল মানে টক দই বাড়িতে তৈরি করে ঘোল আপনি খান, সেটা বরং ভালো হবে। কিন্তু কোনো মতেই আপনার এই কোল্ড ড্রিঙ্কস বা চিনি আর ফাস্টফুড তো একদম খাওয়া উচিত না, কারণ এত কেমিক্যাল ওর মধ্যে দিয়ে শরীরে আসবে, সেই কেমিক্যালের প্রভাবে আমাদের ভেতরের অর্গানগুলো খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই যে পঞ্চকর্মা নিয়ে আমরা কথা বলি, যেটা আয়ুর্বেদের একটা আশীর্বাদ, একদম মানে এটা ভারতীয় আয়ুর্বেদের আশীর্বাদ। যদি আমরা মডার্ন প্যাথিতে দেখি তাদের সার্জারি রয়েছে, আয়ুর্বেদেও সার্জারি রয়েছে, আয়ুর্বেদেও সার্জারি আছে, কিন্তু মডার্ন মেডিসিন কোনো কিছুতেই সার্জারির তাদের একটা ব্লেসিংস বলে। তো আমার মনে হয় আয়ুর্বেদের ব্লেসিংস হচ্ছে পঞ্চকর্মা, এবং যেটা আর কেউ বলতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে পঞ্চকর্ম কেন করবো, মানে আগে আমি শরীরটাকে শুদ্ধকরণ প্রক্রিয়া করে দিলাম, মানে আগে জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে তো গাছ লাগাবো। ঠিক আমার শরীরের তদ্রূপ আমার শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, যা মেডিসিন দেবো সেই কাজ করবে। এই হচ্ছে পঞ্চকর্ম আমরা কেন করবো। তো পঞ্চকর্মার 5টা কর্ম আমরা জানি, তো এই 5টা কর্মই তো একজনের ক্ষেত্রে হয় না, দরকার হয় না। সাধারণত আমাদের পরিবেশ যা আছে, শুদ্ধিকরণ প্রক্রিয়াটা করে দিতে পারলে, মাউথ টু রেকটাম প্যাসেজটা পরিষ্কার করে দিতে পারলে সাধারণ ওষুধ দিলেই হবে। অনেকে হয় পঞ্চকর্ম মানে অনেক পয়সার ব্যাপার, না, এরকম কোনো ব্যাপার নেই। 2-3টে সিটিং আপনার নিয়ে নিলেই আপনার শুদ্ধ হয়ে গেল শরীর। আমি মেডিসিন দেবো, কাঠে প্লেটে হাঁটাবো, ধনে ভাজা গোলমরিচ খাবেন, লাইফস্টাইলটা চেঞ্জ করে দিয়ে যেরম করে বলবো চলবেন, আপনার কোনো রোগ থাকবে না, এবং যেটা রোগ নিয়ে আসবে সেটা তো ভালো হবে, অন্যান্য রোগগুলো আপনার কাছে আসবে না। সুতরাং আমার মনে হয় যারা দীর্ঘদিন ধরে বিশেষ করে ব্যথায় ভুগছেন, হজমের সমস্যায় ভুগছেন, তো তার বটেই, হজমের সমস্যায় ভুগছেন, ব্যথায় ভুগছেন, যে কোনো ব্যথা, আপনারা একবার যোগাযোগ করুন। টেলিফোন নাম্বার যাচ্ছে,
সেই নাম্বারে ফোন করুন, একদম এসে দেখিয়ে যদি প্রয়োজন হয় পঞ্চকর্মা নেওয়ার নিয়ে মেডিসিন খেয়ে মাস 3 আপনি দেবেন ডক্টর তালুকদারকে, তারপরে আজীবনকাল আপনি সুস্থ থাকবেন। এই কথাটাই কিন্তু ডক্টর তালুকদার বলছেন। তার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা, আমি তো বললাম যে তার বহু বছরের এই আয়ুর্বেদের ক্ষেত্রে অভিজ্ঞতা, তিনি একদম সরকারিভাবে পড়াশুনো করে ডাক্তার হয়েছেন, এটা একদম বাস্তব কথা। শ্যামবাজার জেবিরাই আয়ুর্বেদ মেডিকেল কলেজ থেকে 92 সালে পাশ করেছি, তাহলে ধরুন আজকে 32-33 বছর এই লাইনে আছি। তা এই লাইনে অভিজ্ঞতা মানে একজন পেশেন্ট আসলে নাড়ি ধরলেই বুঝিয়ে দিতে পারছি তার কী করতে হবে আমাকে, কোনো সমস্যা না, অকপটে আসুন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনারা যে দেখে নেবেন যেসব ডাক্তারকে যারা আপনার আপনি হয়তো আপনার কাছে কোনো ডাক্তারকে চিকিৎসা করাচ্ছেন, আয়ুর্বেদিক ডাক্তারকে চিকিৎসা, তার দেখুন রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, আপনি তার দেখুন। যেমন আমার রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেখে নিন, 11,045 আপনি খুঁজে পেয়ে যাবেন, এবং আমার নাম দিয়ে আমার বাবার নাম ঠিকানা সব পেয়ে যাবেন, আমার ছেলেরও পাবেন। আপনি যাকে চিকিৎসা করবেন দেখুন তার এটা আছে কিনা, না হলে সেই সব লোকের কাছে চিকিৎসা করাবেন না, তারা ভেক, কেউ ডাক্তার না। শুধু বলবো ইউটিউবে তো 90% লোকই ডাক্তার না, তারা প্রোগ্রাম করে এবং বলে আমি আয়ুর্বেদের স্পেশালিস্ট। আমি জানি না আয়ুর্বেদে কোনো স্পেশালিস্ট বলে কিছু হয় কিনা, আমার অভিজ্ঞতায় স্পেশালিস্ট বলে কিছু হয় না। স্পেশালিস্ট তখনই আমি হব যে আমি চিকিৎসা করতে করতে আমার অভিজ্ঞতাটা বাড়ে। তার মানে আমি বলতে পারি না আমি একদম এর বিশেষজ্ঞ, একদম স্পেশালিস্ট বলে কিছু হয় না আয়ুর্বেদে। আয়ুর্বেদাচার্য এই ডিগ্রিটা নিয়ে আমরা পাশ করে বেরিয়ে এসেছি, এরপর আমরা এমডি করতে পারি, মানে মেডিসিন নিয়ে আমরা এগোতে পারি। কিন্তু অনেকে বলেন আমি আয়ুর্বেদ রত্ন, আয়ুর্বেদ স্পেশালিস্ট, এগুলো কিছু হয় না। এগুলো বলা মানেই হচ্ছে সে আয়ুর্বেদের ডাক্তারই না, এইটাই বুঝে নিতে হবে আপনাকে। সব থেকে বড় কথা, ইউটিউব দেখে ডাক্তারি করবেন না, এটা হচ্ছে আমাদের মেসেজ আপনাদের কাছে। একজন এবং আয়ুর্বেদিক ডক্টরকে দেখিয়ে, কারণ অনেকেই মেথি ভেজানো জল খেয়ে ফেলছেন, বলছেন আমি আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছি, এগুলো একদম করবেন না। কারণ আপনার শরীরে মেথি ভেজানো জলটা আদৌ দরকার আছে কিনা তো আপনি জানেন না, আপনার ধাত অনুযায়ী আপনার কোনটা প্রয়োজন সেটা একজন আয়ুর্বেদাচার্যই বলতে পারবেন যে আপনার কোনটা প্রয়োজন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ফোন করুন, ডক্টর প্লাসের ফোন নাম্বার যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট করুন, ডক্টর তালুকদারকে দেখিয়ে আপনি আপনার ট্রিটমেন্ট শুরু করুন। ডক্টর তালুকদার কিন্তু আপনার কাছ থেকে অনেক দিন চাইছেন না, মাত্র 3টে মাস উনি চাইছেন। এই 3টে মাস আপনি দিন এবং তারপরে আপনি আজীবনকাল ভালো থাকুন। অনেক চিকিৎসা হয়তো, আমি তো বলি তারাই আসেন আপনাদের কাছে, এটা আপনাদের একটা গুড লাক এবং ব্যাড লাক। হয়তো ব্যাড লাক মনে করেন যে কোনো ফ্রেশ পেশেন্ট আসছেন না, একদম ভার্জিন প্রবলেম নিয়ে আসছেন না, কিন্তু এটা হচ্ছে ব্যাড লাক। কিন্তু গুড লাক হচ্ছে ওই যে আপনারা একটা কঠিন চ্যালেঞ্জ নিলেন, যে অনেক কিছু করে প্রচুর টক্সিন শরীরে নিয়ে তিনি এলেন, তারপরে তাকে সুস্থ করছেন। এখন তো সবাই আসে আয়ুর্বেদের কাছে, সবার শেষে আসে। আগে প্রথম আজ থেকে 50 বছর আগে ডাক্তারের কাছে বলতে মানে আয়ুর্বেদের কাছে আসতো। এখন আগে এলাপাতে যায়, এলাপাত থেকে হোমিওপ্যাথে যায়, হোমিওপ্যাথও পাচ্ছে না, তারপর আয়ুর্বেদের কাছে আসে। আয়ুর্বেদের কাছে এসে মানে এত হাঁপিয়ে পড়ে যে মনে হয় তার আর কোনো চিকিৎসা দরকার নেই, শেষ মুহূর্তে এসে যাচ্ছে, তখন বলেন যে কালকেই সুস্থ করে দিন। কিন্তু যদি একটু কথা শোনেন, যদি আর আমরা তো এমন কিছু বলি না যে আপনি পারবেন না, সব সোজা সোজা ব্যাপার। আপনি কামিনী পাতা খাওয়া পারবেন, আপনি নিম পাতা খাওয়া, সুগার হয়েছে 2টো করে নিম পাতা খালি পেটে খেতে বলবো, আর 2টো গোলমরিচ দিয়ে। আপনার পাইলসের প্রবলেম, অপারেশন করাতে হবে না, নর্মাল হয়ে যাবে 3 মাসের মধ্যে। আপনার সুগারের প্রবলেম, উইদিন 3 মান্থস দেখা যাচ্ছে যে আমরা পায়ের তলায় ওষুধ লাগাচ্ছি, খেতে ওষুধ দিচ্ছি সুগারের জন্য, একদম নর্মাল সুগার হয়ে যাবে উইদিন 6 মান্থ। আচ্ছা, তার মানে বুঝতেই পারছেন জীবনের যত কঠিন রোগই আপনাকে আঁকড়ে ধরুক না কেন, আপনি যদি একজন প্রপার আয়ুর্বেদাচার্যের কাছে এসে পৌঁছতে পারেন, রোগটা কিন্তু মানে 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনার শরীর থেকে সরে যাবে। মানে দেখুন, সুস্থ থাকবেন আপনি, ওষুধ তো আপনাকে খেতে হবে না। দুরকম সুস্থ থাকে, আমরা হচ্ছে একটা সারা জীবন ওষুধ খেয়ে সুস্থ থাকছি, আর একটা ব্যথার ওষুধ খাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে ব্যথা, আমি ভাই ভালো আছি, আবার 2 দিন পরে ব্যথা হচ্ছে, আমি আবার একটা ব্যথার ওষুধ খাচ্ছি, আবার ভালো হওয়ার চেষ্টা করছি। এতে তো কিডনিটা খুব তাড়াতাড়ি করে খারাপ হয়ে যাবে একদম। হ্যাঁ, এবং মানুষের আয়ুটা অনেক কমে যাবে তখন। আমরা জানি গড় আয়ু আমাদের 80 থেকে 100 বছর, সেখানে আপনি যদি আয়ুর্বেদের হাত ধরেন ওই 80 থেকে 100 বছরই আপনি বাঁচবেন, সুস্থভাবে বাঁচবেন। যেটা অন্য প্যাথিতে আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমি আপনাকে যেরকম করে বলবো আমাদের প্রিভেন্টিভ মেডিসিন আছে। যেমন যে কথাগুলো বললাম, ধনে ভাজা খান, গোলমরিচ খান, সকাল থেকে খাওয়া দাওয়া স্টার্ট করে সন্ধ্যে পর্যন্ত খাওয়া দাওয়াটা করুন। কিন্তু আমরা জানি যে যোগীরা 1 বার খাওয়া দাওয়া করেন, ভোগীরা 2 বার খাওয়া দাওয়া করেন, যারা রুগী তারা 3 বার খাওয়া দাওয়া করে, কিন্তু যারা মহারোগী তারা 4 বার 5 বার, কারণ টাইমের কোনো ঠিক নেই, তারা খেয়ে তারা তো মহারোগী হবেনি। সেই জন্য বলছি ভালো বলেছেন, যোগীরা 1 বার, হ্যাঁ, ভোগীরা 2 বার, হ্যাঁ, আর রুগীরা 3 বার, আর মহারোগীরা 4-এর পরে যতবার ইচ্ছে যখন ইচ্ছে এটা করে। তার জন্যই এত রোগ, নাহলে এত রোগ ছিল না। আজ থেকে আপনি 30 বছর পেছনে চলে যান, এত রোগ ছিল না। আর ফাস্টফুড, দয়া করে ফাস্টফুড খান, কমান।
ফুড না হলে, আর আপনি একটা কথা জানবেন, একটা ছোট্ট বাংলাদেশের কথা বা আমাদের দেশের কথা বলতে পারেন যে উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। তার মানে আমরা অল্প খেলে সেটা চিবিয়ে 22 থেকে 32 বার চিবিয়ে যদি খাই, সে যা স্ট্রেংথ আপনাকে দেবে তার 10 গুণ খেলেও সেটা আসবে না। অতএব অল্প খান, মানে স্টমাকের 75% ভরিয়ে দিন, 25% ফাঁকা রাখুন এবং আপনি মন দিয়ে খান। আর জলটা খাওয়ার সময় একদমই খাবেন না, খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিট পরে জল খাবেন এবং সিপ করে করে জলটা খেতে পারলে, দেখেন আমরা কুকুর বিড়াল জল খেতে দেখেছেন, তারা চেটে চেটে জল খায়, তার মানে প্রত্যেকটা চাটার মধ্যে স্লাইভা দিয়ে দিয়ে জলটা খাচ্ছে। আর জল তখনই জীবন যদি আপনি মন দিয়ে খান। আর যখনই দেখবেন না আপনি অন্য চিন্তা করছেন, জল খাচ্ছেন, দাঁড়িয়ে জল খাচ্ছেন, হার্নিয়া হবে, সেই জলটা গিয়ে আপনার অন্য রোগে টান নেবে। অতএব যখনই যা করবেন একটু মন লাগিয়ে করবেন। জল খেতে হবে, বসে খেতে হবে, একদম 100% বসে খাওয়া উচিত, দাঁড়িয়ে তো খাওয়া উচিত না, এবং বসেও মন দিয়ে খাওয়া উচিত যে আমি এটা খাচ্ছি আমার কাজে। যেমন আমি একটু আগে জলটা খেলাম, শুকনো হয়ে যাচ্ছে গলাটা, তেমন একটু জলটা খেলাম, এইরকম দরকার। প্রয়োজন ছাড়া জল খাওয়ার দরকার নেই। আর দিনে তো 3-3.5 লিটার জল মোটামুটি আমরা এমনি আপনার টেনে নেবে নিজের প্রয়োজনে। অতএব খাওয়ার সময় জলটা খাবেন না, নিয়মগুলো ফলো করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আপনি বললেন ধনে ভাজাটা খাওয়ার পরে ধনে ভাজা হাফ চামচ করে দিনে 3 বার। এটাই অ্যান্টাসিড, এটাই এনজাইম, এটাই পায়খানা পরিষ্কার করবে, এটাই আপনার শরীরকে ঠান্ডা রাখবে এবং প্রেশার নর্মাল করবে। আর গোলমরিচ হচ্ছে একটা, মানে ধরুন আপনি সকালবেলা 1 কাপ দুধ চা খাচ্ছেন, 6 মুঠ মুড়ি, 6টা গোলমরিচ, মুড়ির সাথে একটা গোলমরিচ চিবিয়ে খেলেন, দুধ চা খেলেন, অ্যান্টাসিডের কোনো দরকার নেই, অম্বল গ্যাস অ্যাসিডি হবে না, লিভার ভালো থাকবে, স্প্লিন ভালো থাকবে, প্যাঙ্কিয়াস ভালো থাকবে, আপনার পায়খানা পরিষ্কার হবে, অজীর্ণ হবে না, ব্যথা বেদনাও থাকবে না। আর কামিনী পাতার কথা, কামিনী পাতা হচ্ছে দুটো পাতা, দুটো পাতার মহাগুণ। কামিনী পাতা খেলে আমার 100% না হোক 50% ব্যথা চলে যাবে। মানে কামিনী পাতা, মানে এই প্রসঙ্গে বলি যে আপনি কেন পাতালতা করবেন। জীবককে তার গুরু বলেছিল, যাও তোমার শিক্ষা শেষ, তুমি এমন একটা গাছের পাতা নিয়ে এসো যার কোনো ঔষধি গুণ নেই। তার মানে আমাদের চতুর্দিকে যত গাছপালা আমরা দেখতে পাই সব কটা গাছের ঔষধি গুণ আছে। আমরা আয়ুর্বেদ ডাক্তাররা সব চিনতে পারি না বা বলতে পারি না, বুঝতে পারি, কিন্তু আমার গুরু আমাকে যেইটুকু শিখিয়েছেন তাতে আমি এগুলো দিয়ে দেখেছি আজকে এই 32-33 বছরে অনেক লাভ। এবং আপনার এই এতদিনের অভিজ্ঞতা থেকে আপনি এটাই বলছেন যে জীবনে ভালো থাকতে গেলে অনেক কিছু করার দরকার নেই, কয়েকটা জিনিস ফলো করতে হবে। একদম সোজা নিয়ম। ঘুম থেকে উঠুন, পায়খানা বাথরুম সারুন, পায়ের তলে নাভিতে তেল দিন, বসে চান করুন, চান করে এসে জলপান করুন, যদি ঘুমের ডিস্টার্ব থাকে মাথায় 2 মগ গরম জল ঢেলে স্নান করুন, আর 15 দিন করবেন এটা। আর স্নানের পরে জলপানটা একদম হোল লাইফ। আর পায়ের তলে নাভিতে তেল দিলে চুল একটা উঠবে না। নাভিতে তেল দিলে আমাদের 72,000 নার্ভ আছে শরীরের মধ্যে, ওদের শান্ত করে দেওয়া যাবে। তার মানে আপনি কখনোই টেন্সড হতে পারবেন না। আপনাকে যদি টেন্সড করার চেষ্টা করেও কেউ ওই নাভিতে তেল দেওয়ার জন্য, আপনি টেন্সড হতে পারবেন না। তারপরে আপনাকে কোনো ভেতরে কাঁপবে না। তারপরে আমার কম্পবাদ, যেটা আজকাল অনেকের আছে না, কাঁপে হাত, সেটাও আসবে না। এই হচ্ছে ব্যাপার। আপনার সাথে অনুষ্ঠান করতে গেলে না সময়ের হিসেব থাকে না, আগেও থাকতো না, এখনও থাকে না। আজকে বহুদিন পরে ডক্টর সুপ্রকাশ তালুকদারের সাথে অনুষ্ঠান করে আমার সত্যি বেশ ভালো লাগছে যে বেঁচে থাকার জন্য অনেক কিছুর প্রয়োজন না, অল্প কিছু নিয়ম পালন করলেই আমরা ভালো থাকতে পারি। ডিটেলস জানার জন্য হেল্পলাইন নাম্বার রইল। আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো ডক্টর তালুকদারকে। ধন্যবাদ আপনাদের, নমস্কার।